আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও মনটা খুবই খারাপ, তবু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে না ভিডিও করতে একদমই ভালো লাগছিল না, নিজের কাজের প্রতিও মন ছিল না। আসলে মন ভালো না থাকলে না কাজের প্রতি মন আসে না। তো এটাই, তবুও তো বসে থাকলে চলবে না। আসলে হয়েছে যে আমার এলাকাতে একটা ছোট্ট বাচ্চা মারা গেছে। তো ওর আসলে হঠাৎ করে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। দেন ধরা পড়ার সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যাওয়া মাত্রই ডক্টর বলছে যে হ্যাঁ সুস্থ হয়ে যাবে। বাট ওই যে আল্লাহ না চাইলে তো কোনো কিছু সম্ভব না। তো ডক্টর লাস্ট অবধি বলছিল যে 5% বাকি আছে সুস্থ হইতে, মানে ডক্টরের ভাষ্য মতে। তো সেটাই ট্রিটমেন্ট চলতেছিল। তো হঠাৎ করেই মানে আল্লাহর যখন ডাক আসবে, আজরাইল যখন সামনে আসবে, তখন যেতেই হবে আমাদেরকে। তো এর জন্যই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে নিজের ইমানটাকে মজবুত করার জন্য, সবসময় আল্লাহর পথে থাকার জন্য। আর সময় হয় কি যে যখন চোখের সামনে ছোট ছোট বাচ্চাগুলো মারা যায় না, যে তারা 5-6 বছর পর্যন্ত লালন পালন করা হয়েছে, এমন বাচ্চাগুলো মারা যায় না, তখন না মানে সেটা যার বাচ্চাই হোক, কারণ আমারও বাচ্চা আছে, আপনাদেরও বাচ্চা আছে, নিজের বুকটা না খালি হয়ে যায়। তখন মনে হয় যে ওই মাটা কী করে সহ্য করতেছে, তখন এমন একটা ফিল হয়। তো এই ফিলিংসটা না আসলে তার মা ছাড়া কেউ বলতে পারবে না। তো বাচ্চাটার মাও দেখলাম মানে খুবই ভেঙে পড়ছে। মারও খুবই কম বয়স, অর্থাৎ অনেক কম বয়সে বিয়ে হয়েছে। আর সব থেকে কষ্টের কথা বলতে গেলে বাচ্চাটার বাবাও 1 বছর হয়েছে মারা গেছে। তো মাটারও যেহেতু কম বয়স, বাচ্চাটাকে নিয়েই আসলে বেঁচে ছিল। তো সেই ক্ষেত্রে বাচ্চাটাকেও আল্লাহ নিয়ে গেল। আসলে কখনকার ডাক পড়বে এটা আমরা কেউ বলতে পারি না। এর জন্য সবসময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কারণ আমরা যখন ঘুমাই না, তখন আমরা ঠিক মৃত ব্যক্তির মতোই হয়ে যাই। আমরা জানি না যে পরের দিনের সকাল আমরা দেখতে পারবো কি না। তবুও আমরা কত প্ল্যানিং করে ঘুমাই না, যে আমরা পরের দিন উঠে এই কাজটা করবো, ওই কাজটা করবো। ইভেন আমরা 4-5 দিন পরে কি করব সেটাও আমরা ঠিক করে রেখে দিই। কিন্তু আমাদের পরিকল্পনা তো আর আল্লাহর পরিকল্পনার উপরে কখনোই উঠবে না, কারণ তিনি অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। আমাদেরকে তাকেই বিশ্বাস করতে হবে, তার যে পরিকল্পনা সেটাতেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। তবুও ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নিজেদের আমরা যে কারণে দুনিয়াতে এসেছি সেই কারণগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। কারণ আমরা কিন্তু আমাদের দুনিয়াতে এই ভোগবিলাসের জন্য আসি নাই, আমরা দুনিয়াতে বড় বড় অট্টালিকা তৈরি করার জন্যও আসি নাই। আমরা আসছি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বাট আমরা কিন্তু সেটা করতেছি না। আমরা না করে অপ্রয়োজনে সবসময় আমরা টাকার পেছনে ছুটছি। আমরা মানে আল্লাহর ওপর যে আমাদের একটা ভরসা, সেটাই আমরা অনেক সময় হারাই ফেলতেছি টাকার পেছনে ছুটতে যেয়ে। আমাদের মধ্যে না এটা না করলে এটা হবে না। কিন্তু একটা পাখি যখন খাদ্যের খোঁজে যখন বের হয়, তখন কিন্তু সে জানে না যে সে কী খাবে, বা সে কিন্তু জমায় রাখে না পরের দিনের জন্য, যেটা আমরা করে থাকি, যে ভবিষ্যতের জন্য টাকা জমায় রাখি। দিস ইজ রং না, এটা তো করা ঠিক না। বাট তবুও আমরা করতেছি, জেনে বুঝে করতেছি। বাট এই বাচ্চাটার আসলে এই মৃত্যুগুলো না দেখে খুবই কষ্ট লাগে। আমাদের সবাইকেই যেতে হবে, শুধু আগে আর পরে। তো যাই হোক, আজকে আমি আমার সন্ধ্যার সময় যে ইফতার সেগুলো রেডি করে আমি একটা বড় মিস্ত্রির মতো কাজ করছি। আসলে আমার বেসিনের সামনের যে টাইলসটা আর কি, সেখান থেকে আর কি পুডিং উঠে যাচ্ছিল। তো নিজের যে মাটিটা বা সিমেন্ট বলতে পারেন সেটা উঠে যাচ্ছিল। এটা দেখতে খারাপ লাগতেছিল। এর জন্য আমি নিজেই মিস্ত্রি হয়ে গেলাম একদিনের জন্য, নিজেই পুডিংটা দিলাম আর কি। তো পুডিংটাও খুবই সহজ। আর এইসব ছোটো ছোটো কাজগুলো না আমার মনে হয় নিজের হাতে করাটাই ভালো। তো আমি এটাই করলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।